আচ্ছা, তোমরাই বলো তো আমি এই ভিডিও করে কি কোনোদিন সফলতা পাবো? যাই হোক, হাই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। ভগবানের নাম করে সকালবেলা উঠে ঘর দরজা ঝাড়ু দিয়ে জল দিয়ে দিলাম। আর এখানে দেখো, কালকে রাত্রে আতপ চাল কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম। আতপ চালটা আর সুজি মিক্স করে একটু পিষে নিলাম, আর একটু চিনিও দিয়ে দিয়েছি। ওটা দিয়ে ওই যে আটার গোলা রুটি করে না, আজকে ভাবলাম যে চালের গোলা রুটি করব। অনেকেই দেখি এই জিনিসটা করে, আর বাচ্চাদের জন্যও খাওয়া নাকি খুব ভালো। তাই ভাবলাম যে না, আজকে একটু খাবারটা চেঞ্জ করি। সো দেখো, এখানে কিন্তু আমি বরমশাইয়ের জন্য সকাল সকাল বানিয়ে নিচ্ছি। আগে বাসি কাজ কিন্তু আমার এখন কিছুই হয়নি, শুধু ঘর ঝাড় দেওয়া হয়েছে। এদিকে সোনা মাম্মাম কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে আছে, আর বরমশাই গিয়েছে বাথরুমে। তো যাই হোক, ও ফ্রেশ হয়ে নিচ্ছে, ততক্ষণে আমি কিন্তু ঝটপট ওর জন্য খাবারটা করে নিচ্ছি। আর যেহেতু এই চিথই পিঠা বলে ওরকম টাইপের বানাচ্ছি, তাই কিন্তু আজকে আর চাটা বানাবো না, দুধ দিয়ে কিন্তু খেয়ে নেবে। বরমশাই এতটা চা খেতে ভালোবাসে না, আমার জন্য খালি খায়। যাই হোক, তারপরে বরমশাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেল। এদিকে সোনা মাম্মামও উঠে গেছে। এখন ও উঠে গেছে, ওকে তো আর রাখা যাবে না। তাই জন্য বললাম তুই কার্টুন দেখ আর আমি এদিক দিয়ে কাজগুলো করি। বলি কি হ্যাঁ মাম্মা, কার্টুন দাও। তো এদিকে আমি কার্টুন চালিয়ে দিয়ে আমি কিন্তু আমার মতো বিছনাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। জানো, আমি কিন্তু শোয়ার সময় বিছনা খুব ভালো করে ফ্রেশ করি, আর উঠে সবার আগে বিছানাটা ফ্রেশ না করলে না আমার বাসি কাজটা মানে শুরুই হতে চায় না। এদিক দিয়ে সুন্দরভাবে আমি বিছানাটা ঝাড়টা দিয়ে গুছিয়ে নিলাম। আর জানো, আজকে না অমাবস্যা, আমি কিন্তু ওটা জানিই না। এদিকে অমাবস্যা, মন্দিরে ঠাকুর সবাই পুজো করছে, তখনই কিন্তু বুঝতে পেরেছি যে আজকে অমাবস্যা। তো আমার কিন্তু নারকেল কিনে আনতে হবে, অনেক কাজ বাকি আছে আজকে। আজকে একটু লেটও হয়ে গেছে ওঠা। এদিকে দেখো, সুন্দরভাবে আমার রাতের বাসনগুলো ছিল, কালকে রাতে বাসন মাজা হয়নি, মানে ওই একটা ফিল্ম দেখছিলাম তো, দেখতে দেখতে আর ইচ্ছা করেনি বাসনটা মাজতে, তো রেখে দিয়েছিলাম। এদিকে সোনা মাম্মামকে আমি দিয়ে দিলাম একটু জল, ওকে একটু ওই গোলা রুটিটাও ধরিয়ে দিলাম যে ও খাক আর টিভি দেখুক। এদিক দিয়েও সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। কাল রাতে নিয়ে আসা হয়েছিল কয়েকটা সাবান টাবান, মানে দোকানের জিনিস সব। সো এগুলো কিন্তু গোছানো হয়নি, এখন কিন্তু সুন্দরভাবে আমি একটু গুছিয়ে রাখবো। জানো, ঘরের জিনিস এলোমেলো হয়ে থাকলে না খুব খারাপ লাগে, মনে হয় যেন কোনো কাজই করিনি। তাই জন্য আমি সকালবেলা উঠে আমি সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপরে কিন্তু অন্য অন্য কাজগুলো শুরু করি। এদিকে সব গুছিয়ে টুছিয়ে নিলাম। এখন কিন্তু আমি সুন্দরভাবে ঘর দরজাটা ধুয়ে মুছিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আর এত ধুলা হয় কি বলবো, ওই যে বাইরের ওরা না সবাই খালি পায়েই চলে আসে। চলো তাহলে এখন স্নান করে আসি। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, আর মেয়ে কিন্তু ওইদিকে আবার ঘরটাকে নোংরা করে দিয়েছে। তারপরে দেখো, আমি কিন্তু আবার নাইটি চেঞ্জ করে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি সুন্দরভাবে চুলটা চিরুনি করে সিঁদুর পরে নিব। জানো, আমার চুলগুলো না রাতে না বেনি করলে জট লেগে যায়। আজকে আমি কালকে রাতে বেনি করছিলাম, তাই কত সুন্দর চুলটা ফ্রেশ ছিল। এদিকে সুন্দরভাবে আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর জানো, ঠাকুর পুজো দেওয়ার জন্য না একটুকু ফুল পাওয়া যায় না, এই জন্য পূজা দেওয়ার সময় মনটা একটু খারাপ হয়ে যায়। ভগবানকে বললাম ক্ষমা করো, বৃষ্টির মধ্যে কোথায় যাব বলো ফুল নিয়ে আসতে। যাই হোক, সুন্দরভাবে পূজাটা কমপ্লিট করে আমি গোটা ঘরে কিন্তু ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রদীপও দেখাতাম, কিন্তু এখন এত হাওয়া প্রদীপ দেখানো যায় না। এদিকে সুন্দর একটা ড্রেস পরে নিলাম, নিয়ে চলে গেলাম দোকানে। দোকান থেকে চলে আসছি একটা নারকেল কিনে। ছেলে মানুষরা ঘরের কাজ যদি সম্পূর্ণ না করে তাহলে কিন্তু ভালো লাগে না। এই যে দেখো, নারকেলটা আমাকে ছুলতে হলো কতটা কষ্ট করে। আসলে আমরা জানতাম না যে অমাবস্যা আজকেই আছে, নাহলে বরমশাই কালকে নারকেলটা কিন্তু ছুলে রাখতো। এদিকে আমরা কিন্তু মন্দিরে চলে আসলাম, আর মেয়ে দেখছো কত সাহস, একা একাই মন্দিরে ঢুকে গেল। পূজা কমপ্লিট করে আমরা বাড়ি চলে আসলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই দিকে দেখো, আমি কিন্তু আমার খাবারটাও নিয়ে নিলাম। খুব খিদে পেয়ে ছিল জানো। যাই হোক, এখানে আর বেশি কথা না বলে আমরা এখন খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা এই অবধিই ছিল। সবাই জানিও আমার এই বড় ব্লগটা কেমন লেগেছে। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড়, সবাই একটু ক্ষমা করে দিও কোনো যদি ভুল হয়ে থাকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই অনেক ভালো থেকো। টাটা গাইস।